তো আমাদের যে বিষয় এখন যারা মাগরিব পর্যন্ত আলোচনা করবেন তাদের বিষয় হচ্ছে যে নিজামিয়া মাদ্রাসা এবং তার ইতিবাচক এবং নেতিবাচক যে দিকগুলি, অর্থাৎ যে মাদ্রাসা পরিচালনা করতে গেলে যে অনেক কিছু পজিটিভ দিক আছে, তার পজিটিভ দিক মানুষের কাছে পৌঁছায়, আবার কখনো কখনো সেখানে কিছু সমস্যা দেখা দিলে যে নেগেটিভ দিক মানুষের কাছে পৌঁছানো খুবই কঠিন। এটা তবে কিছু দুর্বলতা, আরও কি করলে আমাদের এই প্রতিষ্ঠানটা উন্নতির দিকে এগোবে, কিভাবে আমাদের ছাত্রগুলি যেমন মানের তৈরি হচ্ছে তার চাইতে এই সময়েই এই টাকা খরচ করেই কিভাবে আরও উন্নত মানের এদেরকে শিক্ষা দেওয়া যায়, কিভাবে আমাদের ছাত্রগুলোকে যেভাবে আমরা চাচ্ছি যেমন আলিম হোক, একজন হাফিজ হোক, এখান থেকে কিভাবে আমরা তৈরি করতে পারবো এই চিন্তা ভাবনা আমাদের থাকতে হবে। আর যারা আমরা গার্ডিয়ান আছি, আমরা যারা অভিভাবক আছি, তাদের তো অবশ্যই এখানে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমার ছেলেটাকে এই মাদ্রাসায় দিচ্ছি মানে কিসের জন্য দিচ্ছি, একে আমি কি বানাতে চাচ্ছি। এই লক্ষ্যটায় যদি আমাদের মধ্যে দুর্বলতা থাকে, আমরা যদি আমাদের লক্ষ্য স্পষ্ট না হয়, আমাদের লক্ষ্যগুলি যদি স্পষ্ট না হয়, তাহলে এই ফুলগুলি যেগুলো দেখছেন এগুলো তার সময়ের আগে এগুলো ঝরে যাবে। এগুলো যেখানে যেভাবে ওর পরিস্ফুট হওয়ার দরকার ছিল, যেভাবে ফোটার দরকার ছিল, যেভাবে ও তৈরি হওয়ার প্রয়োজন ছিল, সেইভাবে হবে না। সেই জন্যে এর পিছনে যে সমস্ত দিকগুলি আছে, যা প্রয়োজন আছে এদেরকে দেওয়ার, সেই সমস্ত সামগ্রী, সেই সমস্ত উপাদানকে আমাদের উপস্থিত রাখতে হবে। আর একটা প্রতিষ্ঠান যদি আমরা চালাতে যাই, তাহলে সাধারণত মূল যে তিনটি উপাদান সেটা আমাদের দরকার। তার মধ্যে আমাদের প্রথমত শিক্ষক মণ্ডলী, একগুচ্ছ ভালো শিক্ষক মণ্ডলী দরকার আছে একটা ইনস্টিটিউট চালাতে গেলে। দ্বিতীয়ত তার সাথে ছাত্র দরকার হবে। তৃতীয়ত তার এই দুটো গোষ্ঠীকে, এই দুটো জামাতকে পরিষেবা দেওয়ার জন্য একটা কমিটির দরকার আছে। আর ভালো সজাগ কমিটির দরকার আছে, এমনি কমিটি নয়, সজাগ কমিটি দরকার আছে। তাদের লক্ষ্য উদ্দেশ্য থাকা দরকার আছে যে কেমন মানের তারা আলিম তৈরি করতে চাচ্ছেন, এটা তাদের কাছে লক্ষ্য স্পষ্ট হতে হবে। যেভাবে একজন শিক্ষক এবং ছাত্রের কাছে এ লক্ষ্য স্পষ্ট হতে হবে, তেমনইভাবে একজন কমিটিকেও স্পষ্ট হতে হবে যে কি বানাতে চাচ্ছি আমি। নয়তো স্পষ্ট যদি না হয় লক্ষ্য, তাহলে দেখা যাবে যে যেমন চাইছেন অন্য কিছু তৈরি হয়ে যাচ্ছে। তো সেই জন্যে আমাদের লক্ষ্য স্পষ্ট হতে হবে। আর একটা এই যে ছাত্রগুলো আমাদের সামনে বসে আছেন, এই ছাত্রগুলি আমরা যখন এখানে 10-12 বছর পড়াবো, তারপরে কোন জায়গায় যেতে পারে, কেমন মানের তৈরি হতে পারে, তার জন্য কেমন মানের তৈরি হবে, আপনি কেমন মানের টিচার রাখছেন, টিচারের উপরে নির্ভর করবে যে কেমন মানের তিনি ছাত্র তৈরি করবেন, কেমন মানের আলিম তিনি তৈরি করবেন, কেমন মানের হাফেজ তিনি তৈরি করবেন। যেমন আপনি তার ছাঁচা, যেমনভাবে তার এইটা গঠনটা তৈরি করবেন, ঠিক তেমনইভাবে ওই ছাত্রটা ওইভাবে বেরিয়ে আসবে। আর আমি বলি যে সাধারণত দেখা যায় যে শিক্ষকদেরকে দিয়ে যে সমস্ত দিকগুলি, দুর্বলতার কিছু দিক আছে যেগুলো আমরা ভুলে যাই, এবং আমরা মনে করি যে এই যে সমস্ত শিক্ষকগুলি শিক্ষা অর্জন করে এসেছেন, এরা আদায়ও করবে এবং পড়াশোনাও করাবে, দুটো দায়িত্ব আমরা চাপিয়ে দিই। কিন্তু আমরা ভুলে যাই যে এই সমস্ত শিক্ষকগুলি এরা 10 বছর, 15 বছর, কেউ 20 বছর পর্যন্ত পড়াশোনা করে এসে তারপরে একটা প্রতিষ্ঠানে তারা শিক্ষকতা করছেন। তারপরে এই 15 বছর বা 10 বছর যাই হোক পড়াশোনা করে আসার পর সে শিক্ষকতায় যখন কাজে লাগলো, তখন আপনি আর একটা তাকে বোঝা চাপিয়ে দিলেন যে তোমাকে তোমার বেতনটা আদায় করে নিতে হবে, তোমার বেতনটা আদায় করে নিতে হবে। এই শিক্ষক, যে ব্যক্তি যাদেরকে শিক্ষক নিয়োগ দিয়েছেন প্রতিষ্ঠানে, সে কিন্তু অন্তত 10 বছর মাদ্রাসায় পড়ে এসেছে, হাদিস কোরআন পড়ে এসেছে, সে উসুলে হাদিস, উসুলে কোরআন পড়ে এসেছে, সে তাফসির পড়ে এসেছে, সে আরো অন্যান্য ফিকহ শাস্ত্র পড়ে এসেছে। তারপরে একজন শিক্ষক এখানে আপনি নিয়োগ দিয়েছেন। কিন্তু একজন কমিটি হতে গেলে তাকে আমার মনে হয় যেন তাকে সেরকম যোগ্যতা
দরকার হয় না। কখনো অর্থের জন্য অনেক টাকা পয়সা আছে কমিটি বানিয়ে দিলেন, কখনো দেখা যাচ্ছে যে অন্য লাইনের কিন্তু তাকে কমিটি বানিয়ে দিয়েছেন, দেখা যাচ্ছে সে কোনো ভালো পজিশনে আছে, নেতা টাইপের লোক, তাকে বানিয়ে দিয়েছেন। এভাবে হয়ে থাকে, আপনাদের এখানে আমি বলছি না, কিন্তু এভাবে হয়ে থাকে। কিন্তু একজন টিচার তার অনেক টাকা আছে বলে যে কোনো প্রতিষ্ঠানে শিক্ষক হয়ে গেছেন, এরকম দেখতে পাবেন না। এরকম দেখতে পাবেন না যে কারো টাকা আছে বলে সে শিক্ষক হয়ে গেছেন, শিক্ষাই নেই তার। এমন হওয়া দুষ্কর, এমন হওয়া কঠিন। তো সেই জন্যে আমি বলতে চাইছি, যারা কমিটি হবেন, প্রতিষ্ঠান কিভাবে পরিচালনা হবে, কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা হবে, কিভাবে এর অর্থ আয় করা যাবে, কিভাবে অর্থ নিয়ে আসা যাবে প্রতিষ্ঠানের জন্য, কিভাবে সুন্দরভাবে পরিষেবা দেওয়া যাবে, সেটা আপনাকে সর্বদা এই শিক্ষক এবং এই ছাত্রের পিছনে আমাদের লেগে থাকতে হবে, কমিটিদেরকে। তো ছাত্ররা পড়বে, ছাত্র আদায় করতে যাবে না, ওর কাজ হলো পড়াশোনা। ওকে শুধু পড়াশোনা করা এবং এর আখলাক শিষ্টাচার সব কিছু শেখানোর দায়িত্ব থাকবে শিক্ষকদের। শিক্ষকরা ইলম দেবেন, শিক্ষকরা ইলম দেবেন। শিক্ষকরা মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যদি আপনি ছেড়ে দেন, তাহলে সেখানে ত্রুটি ঘটবে। আর শিক্ষককে উপযুক্ত বেতন আপনাকে প্রদান করতে হবে। উপযুক্ত বেতন যখন প্রদান করবেন আপনি একটা শিক্ষকের, তার চিন্তা ভাবনা অন্য জায়গায় থাকবে না। আর আমি দেখেছি দক্ষিণ ভারতে, সাউথ ইন্ডিয়াতে শিক্ষকদেরকে যেভাবে ওদের সাথে ইলিমটা নেওয়া হয়, আর কিছু নেওয়া হয় না, তখন দেখা যায় যে ওর মধ্যে যা কিছু আছে, যে সালাহিয়াত, যে দক্ষতা, ওর মধ্যে যে ট্যালেন্ট আছে, সেগুলো সব কিছু উজাড় করে ছাত্রদেরকে এগুলো দিয়ে দেয়। সারাদিন এদের পিছনে লেগে থাকে যাতে আমার এই ছাত্রটা কিভাবে একজন দায়ী হবে, কিভাবে ভালো আলিম হবে, মানুষের কাছে কিভাবে দিন পৌঁছাবে, এই সারাদিন এই চিন্তা ভাবনায় থাকে এটা। আর যদি তাকে দেখা যাচ্ছে যে 5,000 টাকা বেতন দিয়ে রেখে দিলেন কোনো শিক্ষক, সে তারপর চিন্তা ভাবনা করে কখন ছুটি হবে গিয়ে আমি মসজিদটা ধরবো, কখন ছুটি হবে অন্য আরেকটা স্কুলে গিয়ে পড়াবো, কখন ছুটি হবে অন্য আমার একটা ছোট ব্যবসা আছে দোকানটা গিয়ে খুলবো। এই চিন্তা ভাবনা, এই মানসিকতা যখন কাজ করবে, ওর তখন ওর মধ্যে যে ট্যালেন্ট আছে সেটা তো হারাবে। সাথে সাথে এই যে সমস্ত এই আমাদের বাচ্চাগুলো, এই ছাত্রগুলো যে বসে আছে আমাদের সামনে, এর ভবিষ্যৎ অন্ধকার দেখা দেবে। এ কিছু ওই শিক্ষকের কাছে শিখবে না। তো এটা শিক্ষকের কাছে আমি বলতে চাইছি, শিক্ষক ভালো শিক্ষক নিয়োগ করবেন এবং তাদের সাথে ইলিমটা, বেশি বেশি ইলিমটা নেওয়ার আপনারা চেষ্টা করবেন। কমিটির মানুষের কাছে এটা আমার অনুরোধ থাকবে। আর প্রত্যেকটা শিক্ষককেও যে আপনার মধ্যে যে ট্যালেন্ট আছে, এই নয় যে আপনার মধ্যে, আমি এটা বলি আমাদের যারা কলিগ আছেন এবং আমার ছাত্রদেরকেও আমি এটা বলে থাকি যে কখনো যে অল্প পয়সা বেতন বলে যে আমার মধ্যে যেটা আছে সেটা আমি লুকিয়ে রাখবো আর আমার ছাত্রকে দেব না, যেমন পয়সা সেই রকম আমার শিক্ষা, এই নীতি চলা যাবে না। আপনার মধ্যে আপনি নিয়োগ হয়েছেন মানে আপনাকে দেখে আপনি কেমন মানের টিচার, আপনার মধ্যে যেটা আছে সেটা উজাড় করে দিতে হবে। তাতে যদি ফ্রিতে আপনি নিয়োগ হন, তবু আপনার মধ্যে যতটা ট্যালেন্ট আছে আপনাকে সেটা দিতে হবে এই ছাত্রদেরকে। এই শিক্ষাই আমাদেরকে অগ্রগতির দিকে নিয়ে যাবে। আর আমি যেমন ভাবে শেখাবো সেইভাবে আমার ছাত্রগুলো তৈরি হবে। এমন নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত শিক্ষার বার্তা দিয়েছেন যে আদম আলাইহিস সালামকে সাজদার কথা বলেছিলেন ফেরেশতাদেরকে যে তোমরা সাজদা করো। এমনি না, মাটির আদমকে সাজদা এমনি করতে বলেননি। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। প্রথমে আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, অনেক কিছু নাম শিখিয়ে দিলেন, তারপরে বললেন যে এবার তোমরা যারা ফেরেশতারা আছো তোমরা সাজদা করো আদমকে। তো ইলম প্রথমে এসেছে, তো ইলম এসেছে প্রথম। ইলম যখন হবে, ইলম যখন থাকবে, তখন তার সামনে মাথা নত করতে হবে। তারপর প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ওহী করা হয়েছিল সেটাও কি বলে, প্রথম ওহী ছিল ইকরা, পড়ো। এই পড়া দিয়ে শুরু হয়েছে আদম আলাইহিস সালামকে এবং শেষ হয়েছে ওহীর, সেটাও ইকরা দিয়ে শেষ। নবীকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন। এই যে উলামারা, আর উলামা এই যারা তৈরি হবে আমাদের প্রতিষ্ঠানে, যে প্রোডাক্টগুলো তৈরি হবে, যেমন মানের তৈরি হবে। আজকে ছাত্রের সমস্যার কথা দুই একটা পয়েন্ট করা আছে, কয়েকটা পয়েন্ট আছে, আমি যদি একটা করে কথা বলি, যে সমস্ত পয়েন্ট আছে, সংক্ষিপ্ত সময় কয়েকটা মিনিট আছে আমার হাতে। তো ছাত্র কমে যাওয়া একটা বিষয় ভাই লিখেছেন, আপনাদের এই অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মশাই, দেখলাম যে ছাত্র কমে যাওয়া। এই ছাত্র কমে যাওয়ার পিছনে কয়েকটা কারণ আছে, এই লম্বা বিষয়, তবে কয়েকটা আমি মোটের উপরে একটা গুনিয়ে দিচ্ছি। যে প্রথমত, যে আমাদের যারা অভিভাবক, গার্ডিয়ান যারা আছি আমরা, তারা হয়তো আমরা যেটা পাওয়ার সেই মানের আমরা হয়তো আলিম পাইনি আমরা এই প্রতিষ্ঠান থেকে। এটা একটা কারণ।
যে আমরা মনে করছি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না। দ্বিতীয়ত আজকাল ছাত্র কমে যাওয়ার আরেকটা কারণ হলো যে আজকে বিভিন্ন একাডেমি তৈরি হয়ে যাওয়া। মানুষের আগে চিন্তা ভাবনা ছিল যে শিক্ষা যদি নিতে হয়, যদি ধর্মীয় শিক্ষা করতে হয় তাহলে মাদ্রাসায় যেতে হবে। একটাই টার্গেট ছিল, একটাই ইনস্টিটিউট ছিল, সেটা ধর্মীয় শিক্ষা করার, সেটা হচ্ছে যে মাদ্রাসা, ধর্মীয় মাদ্রাসায়, দ্বীনি মাদ্রাসায় যেতে হবে। কিন্তু সেটা যখন এই বিভিন্ন একাডেমি তৈরি হয়ে গেল, সেখানে শুধুমাত্র কোরআন শেখানো হচ্ছে, আর খুব বেশি হলে দোয়া দরুদ শেখানো হচ্ছে। কিভাবে ঘুম থেকে উঠলে কি দোয়া পড়তে হবে, ঘুমের সময় কি দোয়া পড়তে হবে, পায়খানা গেলে কি দোয়া শেখাতে হবে, এইগুলো শেখানো হচ্ছে। কিন্তু এইটুকুই আপনার সীমাবদ্ধ, বেশি না। কিন্তু মানুষ মনে করলো অনেকে যে এখানে দিন শেখানো হচ্ছে, কেন প্রদর্শনী বেশি এই সমস্ত একাডেমিগুলোই, দিন রাত শুধু নাচ গান, বিভিন্ন অ্যাক্টিভিটিস, এই সবগুলো চলছে। শিক্ষা কি হচ্ছে আল্লাহ পাক ভালো জানে। কিছুদিন পর আপনি যেই জেনারেশনগুলো যখন বের হবে, তখন আপনি দেখবেন যে কি শিক্ষা করেছে। আপনাদের যেভাবে নাচ শিখছে একাডেমিতে, ওইভাবে আপনাদেরকেও নাচাবে। তো এই যে, তবে আমাদের যে প্রতিষ্ঠানগুলি আমরা দেখতে পাচ্ছি যে নিজামী মাদ্রাসাগুলো, এগুলোতেও আমি একটা বলবো যে আমাদের মধ্যে কিছুটা জড়তা কাজ করছে, কিছুটা জড়তা কাজ করছে। আমাদের যে মিডিয়ামগুলো, আমি শিক্ষা নিয়ে একটা কথা বলবো, যে মিডিয়ামগুলো যে আমাদের হয়েছে, মিডিয়ামগুলো সাধারণত এখনও অনেক মাদ্রাসা উর্দু মিডিয়ামে চলছে। ভাই, যারা শিক্ষিত মানুষ আছি আমরা, যারা এডুকেটেড পার্সন আছেন, তারা বুঝবেন যে আজ আমাদের যেটা ধরন পড়ানোর মিডিয়াম হচ্ছে, আমরা আরবিগুলো শেখাই উর্দু ভাষার মাধ্যমে, তারপর উর্দু ভাষায় অনুবাদ করে দিয়ে তারপরে আমরা ব্যাখ্যা করি বাংলা ভাষায়। এই যে পড়াশোনার এই যে চিন্তা ভাবনা বা থিওরি, এই যে প্র্যাকটিক্যাল আমরা করাচ্ছি, এটা কোনো বৈজ্ঞানিক সম্মত শিক্ষা নয়। এটা বৈজ্ঞানিক সম্মত শিক্ষা নয়। আরবি শিখতে কোনো ভাষাকে প্রথম হলো, এক নম্বরে, যে যদি কোনো ভাষা শেখাতে চান, যে কোনো ভাষা শেখাতে, তাকে সেই ভাষাতেই শেখাতে হবে, আরবি ভাষাতেই শেখাতে হবে। নচেত আপনি নিজের মাতৃভাষাটা আপনি সহযোগিতা নিতে পারেন। মাতৃভাষার সহযোগিতায় আপনি আপনার যে ইলমটা শেখাচ্ছেন, যে কিতাব শেখাচ্ছেন, সেই বই মোতাবেক আপনি নিজের মাতৃভাষাটা ব্যাস করে, এর উপর ভিত্তি করে আপনি শেখাতে পারেন। তৃতীয়ত, এই যে আরেকটা ভাষার, আপনি যে একটা বিদেশি ভাষা শিখতে গিয়ে আরেকটা বিদেশি ভাষার মাধ্যম করে তারপর নিজের ভাষায় আসবেন, এটা খুব অনেক দূর, একটা লম্বা একটা জড়তা কাজ করছে। ছেলেরা যখন বুঝতে পারছে না, আপনি প্রথমেই গ্রামার বই ঢুকিয়ে দিয়েছেন প্রথম ক্লাসেই, কি একটা নাহুর বই, আরবির যে গ্রামারগুলো আছে, সার্ফের বই, সেগুলো আপনি উর্দু ভাষায় দিচ্ছেন। ও তো উর্দু ভাষাই জানে না, তখনই আপনি গ্রামার বই ঢুকিয়ে দিলেন। তো এই যে জড়তা কাজ করছে, আর এরা, এই সমস্ত আমাদের ছাত্রগুলি বাইরেকার যে পরিবেশ, বাইরের পরিবেশের সাথে কানেক্ট হতে পারছে না। কেন? তাদের ভাষা অনেক উন্নত। একজন যদি বলেন যে একটা কলেজে আপনার ধর্মীয় সম্পর্কে কিছু আলোচনা করতে হবে, সে হাঁপিয়ে যাবে শুনেই। কেন? ঘাম ছুটে যাবে, যে ভাষা তাদের উন্নত, সেই ভাষা যেমন তেমন ভাষা শুনবে না। আর উর্দু ভাষা, আমাদের কথা বলতে বলতে আমাদের উর্দু ভাষা মুখের মধ্যে চলে আসে, কেন? টোটালি শিক্ষাটা আমাদের উর্দু ভাষা হয়। বাইরের রাজ্যে তো টোটালি, বাইরের রাজ্যে ঠিক আছে, কিন্তু আপনি বলছেন যে আমাদের মাদ্রাসার যারা ছাত্র তারা বাইরের রাজ্যে গিয়ে পড়তে যাবে, সেই জন্য আমি উর্দু ভাষা শেখাচ্ছি। কিন্তু এটা বলেন কত পার্সেন্ট যায়? 1%, 2%, 5%। যদি 5% যায়, তাহলে পরে 5%-এর জন্য আমরা 95% ছাত্রকে অন্য ভাষায় শিখাতে গিয়ে জড়তায় ফেলে তার সেই স্কুল ছুট হয়ে যাচ্ছে অনেক ছাত্র আমাদের। সেটা আমাদেরকে ভাবতে হবে, সেটা আমাদের লক্ষ্য রাখা দরকার। আমি সেই ভাষাতেই শিখো, আরবি ভাষাতেই শিখান, অথবা আপনি মাতৃভাষার একটু সহযোগিতা নিয়ে আপনি পড়ান। দেখবেন ইনশাল্লাহ, আমি যে মাদ্রাসায় পড়ানোর সাথে সাথে আমি জেনারেল যারা আছে, যারা স্কুল কলেজে পড়াশোনা করেন, তারাও আমার কাছে পড়ে। আমি এর রেজাল্ট দেখেছি, মাত্র 1 বছরে যে সমস্ত ছেলে 4 বছর 5 বছর পড়ছে, তাদের সাথে 1 বছর পড়ার পরে ওই রকম মানের তৈরি হচ্ছে। কিসের জন্য? সরাসরি আরবিটা বুঝছে, সরাসরি তারা আরবি ভাষা থেকে নিজের ভাষায় বুঝতে পারছে, অথবা সরাসরি নিজের ভাষা ওই আরবি ভাষাতেই বুঝছে। আর যখন প্র্যাকটিক্যাল হবে, আমাদের শুধু কমিটি নয়, আমাদেরকেও আমাদের নিজেদের মধ্যে অনেক কিছু সংশোধনের দরকার আছে। তো সেইগুলো যদি আমরা ভাবি, বলার অনেক কিছু আছে, কিন্তু আমার সময় শেষ হয়ে গেছে। সুযোগ হলে ইনশাল্লাহ আপনাদেরকে এই বিষয়ে আলোচনা করব। এমনি আলোচনা আমি করে থাকি এই বিষয়ে। অনেক মাদ্রাসায় গেছি যেগুলো সিলেবাস অনেকে বাংলা মিডিয়ামে করেছেন, অথবা আরবিতেই পড়াচ্ছেন, আরবি বই রেখে সেগুলো নিজের ভাষায় বোঝান, উর্দু বই রেখে আবার নিজের ভাষায় বোঝানোর চাইতে আমি মনে করি যে আমাদের উদ্দেশ্য হলো ওহির ভাষা শেখা। একটা বাক্য বলি ভাই, যে আমাদের উদ্দেশ্য হলো ওহির ভাষা শেখা, আরবি ভাষা শেখা। কোরআন হাদিস যেহেতু আরবি ভাষা এসেছে, সেটা আমাকে আরবি ভাষা শিখতে হবে, এটা আমাদের টার্গেট। তাহলে আরবি ভাষাকে শিখতে হলে আমাকে কিভাবে শিখবো, কিভাবে সহজ হবে, সেইভাবে আমার পদ্ধতি অবলম্বন করা দরকার আছে। আর
তাহলে পারে আমি ইনশাআল্লাহ আমাদের কাছে সহজ হয়ে যাবে। আর এই উলামারা এই প্রতিষ্ঠানকে আপনাদেরকে দেখতে হবে, প্রতিষ্ঠানে যে দিন ধর্মীয় শিক্ষা হচ্ছে এই উলামারা যেটুকুই হচ্ছে আলহামদুলিল্লাহ এইটুকু না থাকলে দিন শেষ হয়ে যাবে। আর আপনারা নিজের মসজিদে ইমাম পাবেন না। হাসান বাসরি রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলেছেন যে লাউলাল উলামা লাসারাল ইনসানু মিথলাল বাহাইম, যদি এই উলামারা না হয় তাহলে মানুষ চতুষ্পদ প্রাণীর মতো হয়ে যাবে। যদি জ্ঞানীরা না থাকে তাহলে মানুষ চতুষ্পদ প্রাণীর মতো হয়ে যাবে। অতএব আমাদের হাতে কোরআন আছে, আমাদের সামনে হাদিস আছে, সেই সমস্ত কিতাব থেকে আমাদের ইলমকে আহরণ করতে হবে। আর আমাদের সামনে এগুলো থেকেও আমরা যদি সেই শিক্ষা না নিই তাহলে আমাদের মতো আর হতভাগা কেউ হতে পারে না, যে ওই নুড়ির মতো হয়ে যাবে, যে নুড়ি লক্ষ বছর একটা পানিতে ডুবে থাকে কিন্তু পানি পায় না, পানির স্পর্শ তার ভিতরে ঢোকে না, পানি সেখানে ভিতরে ঢোকে না, সেই রকম যেন কোরআন হাদিস থাকা সত্ত্বেও সেরকম হয়ে যাবে। সেই জন্য আমাদের এই সমস্ত যে প্রতিষ্ঠান আছে ধর্মীয় প্রতিষ্ঠানকে সজীব রাখতে হবে। এই প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে সব সময় অর্থ দিয়ে, টাকা দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি মেধা দিয়ে একে সঞ্জীবিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সঠিক জিনিস বোঝার তৌফিক দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।